বাংলা চলচ্চিত্রের দুই অভিনেত্রী শবনম বুবলী এবং অপবিশ্বাস, ওনাদেরকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। এবার অপবিশ্বাস তিনি মুখ খুলেছেন শবনম বুবলী এবং শাকিব খানের কোয়ালিটি টাইম নিয়ে। অর্থাৎ আমরা প্রায় সময় শুনে থাকি পবিত্র ঈদুল ফিতর 2024 সালের সম্প্রতি শবনম বুবলীর এক সাক্ষাৎকারের পর থেকেই অপবিশ্বাস ঈদ আড্ডায় শবনম বুবলীকে নিয়ে তিনি কথা বলছেন। এই দুই অভিনেত্রী কোনো সময় চলচ্চিত্রের খুব ভালো কাজের জন্য আলোচনায় থাকেন, আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা থাকেন। তবে এবার ঈদের পূর্বে থেকে এবং ঈদের পরও তাদের আলোচনা থামছে না। বিষয়টা হলো মূলত বাস্তব জীবনেও তারা কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেমন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী এবং শাকিব খানের প্রথম স্ত্রী হলো অপবিশ্বাস। আরও একটি পরিচয় হলো অপবিশ্বাস এবং শবনম বুবলী শাকিব খানের দুই সন্তানের মা। জয় এবং বীরের বাবার সঙ্গে দুই নায়িকার আনুষ্ঠানিক সম্পর্ক নিয়ে প্রায়ই দ্বিধা বিভক্ত হয়ে পড়েন ভক্ত এবং অনুরাগীরা। দুজনের মধ্যে কাদা চুরাচুরি এখন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে। এবারের ঘটনার শবনম বুবলীর বেশ কয়েকটি সাক্ষাৎকার ঘিরে। সম্প্রতি ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে গিয়ে বুবলী বলেছেন তিনি এখনও শাকিব খানের স্ত্রী, তার মধ্যে বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন। বীরের কথা ভেবে সময় নিচ্ছেন শাকিব খান এবং বুবলী। তাছাড়া শবনম বুবলী তিনি বলেছেন শাকিব খানের পরিবারের সঙ্গে যখন শবনম বুবলী এবং বীর কথা বলেন প্রায় সময় অপবিশ্বাস শাকিব খানের বাসায় যান, এমনকি দুজনেরই দেখা সাক্ষাৎ হয়। বীর এবং শাকিব খানের সঙ্গে সময় কাটানোর সময় রুমে প্রবেশও করেন অপু এবং জয়। বুবলীর এমন মন্তব্য প্রকাশের পর থেকে শুরু হয়েছে নতুন করে জল্পনা, এমনকি গণমাধ্যমের বিভিন্ন নিউজ প্রকাশ করেছে। এসব শুনে নাকি বিরক্ত শাকিব এবং অপবিশ্বাস। সম্প্রতি অপবিশ্বাস তিনি বলেছেন তার সঙ্গে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান, আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে ওই বাসায় ছিলাম আমি। সেদিন সাকিবের বাসায় না, অফিসে গিয়েছিলেন বুবলী। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে অপবিশ্বাস তিনি বলেন আসলে এসবের ব্যাখ্যা দেওয়ার মতো রুচি আমার নেই। সব মানুষের একটা ব্যক্তিত্ব থাকে। সেদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ এবং সাকিবের সঙ্গে আমাদের ইফতার করার ও কথা ছিল। যতদূর মনে পড়ে সন্ধ্যা 7টার দিকে খাবার খাবে বলে শাকিব খান অফিস থেকে ফোন করে আমাকে জানায়। আমি আর 30 থেকে 40 মিনিট পর যখন সাকিবের বাসা থেকে খাবার নিয়ে অফিসের দিকে যাই তখন বুঝতে পারি শেহজাদ হয়তো বাবার কাছে এসেছে, কারণ দরজা খুলতেই দেখি বুবলীর মেকআপ ম্যান কেয়ারটেকার যেসব সময় শেহজাদকে দেখাশোনা করে, তো সাকিবের অফিসে গিয়ে দেখি শেহজাদের সঙ্গে আছেন। এমন সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল, কিন্তু এটাকে ভিন্নভাবে গণমাধ্যম উপস্থাপন করছেন এমনটাই দাবি করছেন অপবিশ্বাস। এক পর্যায়ে অপবিশ্বাস তিনি বলেন ভেতরে গিয়ে দেখি টিভিতে কার্টুন দেখছে শেহজাদ খান বীর, আর একটি চেয়ারে বসে আছেন শবনম বুবলী। সাকিব ঘুমিয়ে আছেন। তাদের সঙ্গে ওই অফিসে তখন সাকিবের দুজন ব্যক্তিগত সহকারীও ছিলেন। যে ঘুমের ফটোটি ইতিমধ্যে শেহজাদ খান বীরের জন্মদিনেও শবনম বুবলী প্রকাশ করেছেন। অর্থাৎ অপবিশ্বাস এবং শবনম বুবলীর কথা একেবারে কাপে কাপ মিলে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।